গাইস সবাই কেমন আছেন? আজকে আমরা একটা জগন্নাথের মন্দিরে এসেছি। খুব বেশি দূরে না, খিদিরপুর ডগের একদমই সামনে 5-10 মিনিট হেঁটে গেলেই মন্দির পড়বে। মন্দিরটা খুবই সুন্দর আর এই মন্দিরটা খুবই কাছে। এখানে আছে, এখানে এই যে সরস্বতী মন্দির আছে, আর এই মন্দিরটা খুবই বড়। এইটা হচ্ছে সরস্বতী মন্দির। আর আছে এখানে হনুমানজি, মানে হনুমান মন্দির এখানে আরও তোমার আছে এই যে এখানে হনুমান মন্দির, আরও আছে এখানে বিমলা মন্দির। হ্যাঁ, এখানে আছে আর বিমলা মন্দির। তারপরে এখানে আছে সূর্য মন্দির। পুরো পুরীর মতো সাজানো হয়েছে, এখানে পুরো ডিটো পুরীর মতো সাজানো হয়েছে, জাস্ট ছোটো। এটা হচ্ছে সূর্য মন্দির। আর সামনে আছে সাবিত্রী মন্দির, যেটা আমি দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন খুবই বড় মন্দির। এই জায়গাটায় যদি পারেন একটি তীর্থস্থানে ঘুরে যেতে পারবেন, খুবই কাছাকাছি খিদিরপুর। এখানে হচ্ছে সাবিত্রী মন্দির, এইটা দেখতে পাচ্ছেন, এটা সাবিত্রী মন্দির। আর এখানে আছে এই সামনেটাই আছে লক্ষ্মী মন্দির। এখানে সবাই দড়ি বাঁধে। এটা হচ্ছে লক্ষ্মী মন্দির, ঠিক আছে। আর এখানে ভগবত মন্দিরও আছে, সেটা এক্ষুনি দেখাবো। এই জায়গাটা খুবই বড়। এটা হচ্ছে ভগবত মন্দির। আর এখানকার জগন্নাথগুলো খুবই ভালো লাগছে। এই যে এখানটা পুরো পুরীর মতো সাজিয়েছে, পুরো ডিটো পুরীতে অত দূর না গিয়ে কাছাকাছি এসে দেখে নিন। এখানে সবাই গিট্টি বাঁধে। আর সামনেই মানুষ যত অনেক দূরে তো তীর্থ করতে পারে না, তাই এই কাছাকাছি তীর্থ করে যাবেন। একটি ভালো তীর্থস্থান, পুরো পুরীর মতো সাজিয়েছে, কোনো কিছু না। এখানে কত সুন্দর করে সাজিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। কম ভিড়ে দেখে যাবেন, পুজো দিয়ে যাবেন। জগন্নাথ দেব তো খুবই সুন্দর দেখতে, দেখলে মন ভরে যাবে। খুবই সুন্দর করে সাজিয়েছেন, দেখুন। এই যে এখানটায় এই যে এবারে আসছে তোমার এই যে এখান থেকে বাঁ দিক থেকে বেরিয়ে যাবেন লোক। আর এটা হচ্ছে শিব মন্দির। এই যে ভোলেনাথকে কি সুন্দর দেখাচ্ছে, দেখে নিন কি সুন্দর শিব মন্দির। এটা দেখো, এটা কত সুন্দর। আর এটা হচ্ছে হল ঘর, মানে যেখানে সবাই বসে থাকে। যখন পুজো দেওয়া হয়ে যায় এখানে বসে থাকে সবাই। এটা হচ্ছে মন্দির থেকে সিঁড়ি থেকে নেমে একদম বাঁদিকে পড়বে পুজো দেওয়ার পরে। আর এখানে জগন্নাথ মন্দিরের ধূপ, এই যে এখানটায় একটা টিনের দেখতে পাচ্ছ, এখানটায় ধূপ মোমবাতি জ্বালানো হয়। আর যে এখানটায় সামগ্রী পাওয়া যায়, ডালা, আর ওখানটায় কুপন কাটা হয়, ঠিক আছে। আর ওখানে মাথা পিছু 150 টাকা কুপন কাটা হয়।